কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। বিজয় মানে একটা গান, যে গানে বাংলাদেশের সুর ভাসে নীল আকাশে। বিজয় মানে একটা স্বপ্ন, যে স্বপ্ন হৃদয় করে পরিপূর্ণ। বিজয় মানে লাল সবুজের পতাকা, যেখানে আমার পরিচয়। বিজয় মানে বাংলাদেশ। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বাক্ষর বিজয়ের মাস। দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করি আমরা, অর্জন করি নিজস্ব ভূখণ্ড, আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। তাই তো 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জীবন পথে প্রেরণা হয়ে সাড়া দেয় সকল সময়। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত ইতিহাস বারবার আমাদের করে উদ্দীপ্ত। এই উদ্দীপনা জেগে থাকুক হৃদয় থেকে হৃদয়ে। চলুন শুরু করি আজকের কৃষি সমাচারের আয়োজন। শুরুতেই আমার বাংলা পর্ব, আর এ পর্বে বিজয়ের চেতনায় আজকের কৃষি এ বিষয়ে বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর AKM শামীম আলম। আজ থেকে 53 বছর আগে 1971 সালের 16 ডিসেম্বর সমগ্র বাংলাদেশের মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশ নামে নতুন একটি দেশ। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি আবহমান কাল থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের জীবন জীবিকা, কর্মসংস্থান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু কৃষিকে ঘিরেই আবর্তিত হয়েছে। সবসময় কৃষিকেই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি বলা হয়। এবছর নতুন বিজয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে কৃষি খাত দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি উন্নয়ন, মহিলাদের কৃষিতে অংশগ্রহণ ও দরিদ্র বিমোচনের জন্য এ খাতের উন্নয়ন কর্ম পরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব প্রদান করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে এগিয়ে যেতে হবে। যেমন সময় উপযোগী কৃষি গবেষণা, সার, বীজ সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ ব্যবস্থা ও সেচ ব্যবস্থাপনার আধুনিকীকরণ, বাস্তবধর্মী কৃষি যান্ত্রিকীকরণ, অধিক উৎপাদনশীল শস্য বহুমুখীকরণের জন্য কৃষক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের অনেক আশু বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিয়ে কাজে নেমে পড়তে হবে। বর্তমানে জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, শিল্পায়ন, নগরায়ন, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, রাসায়নিক সার ও কলকারখানার দূষিত বর্জ্যে কৃষি সম্পদ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে ফসল সংগ্রহোত্তর ক্ষতিও হচ্ছে অনেক বেশি। এসব সমস্যার সমাধানের জন্য দেশের কৃষক, কৃষিবিদ ও সংশ্লিষ্ট জনসাধারণকে যৌথ উদ্যোগে এগিয়ে যেতে পারলে সাফল্য আসবে। তবে এর জন্য প্রয়োজন সঠিক তথ্য ভাণ্ডার। আমরা যদি সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই বা বিশ্লেষণ করে তা কৃষি সংশ্লিষ্ট সকলের মাঝে সহজলভ্য করতে পারি, তাহলে এগুলি ব্যবহারে পরিকল্পনা মাফিক কৃষি উৎপাদন ও বাণিজ্যিকীকরণ সহজ হবে। পরিকল্পনা মাফিক নতুন নতুন কৃষি প্রযুক্তি বা কৃষি সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে শস্য বহুমুখীকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করতে পারলে কৃষক কাঙ্ক্ষিত মাত্রায় পণ্য উৎপাদন করতে পারবে। আবার কৃষকের পণ্যের যদি ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়, মধ্যস্বত্বভোগীদের পরিমাণ ও তাদের কার্যক্রম যদি কমানো ও নিয়ন্ত্রণ করা যায়, তখন ভোক্তাগণও এর সুফল ভোগ করবে। দেশের কৃষি এখন বাণিজ্যিক ধারায় রূপান্তর হচ্ছে। সেক্ষেত্রে কৃষি পণ্য উৎপাদনের পরিচর্যা, পরামর্শ ও প্রশিক্ষণের দরকার হয় বেশি। কৃষকের সঙ্গে সম্প্রসারণ কর্মীদের নিবিড় যোগাযোগ থাকা প্রয়োজন। এই জন্য টেকসই কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং কৃষকের জীবন জীবিকার উন্নতি সাধন নির্ভর করে সফলভাবে প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কাঙ্ক্ষিত মাত্রায় কৃষি পণ্য উৎপাদন এবং উপযুক্ত বাজার ব্যবস্থাপনার উপর। কৃষকের সাথে কৃষি গবেষক ও সম্প্রসারণ কর্মীর ঘনিষ্ঠ যোগাযোগ থাকার মাধ্যমে এটি নিশ্চিত হতে পারে। বাংলাদেশের কৃষিতে এখনো অপার সম্ভাবনা আছে। শুধু মাটিতেই না, পানিতে ভাসমান বা বাতাসে উঁচু কাঠামো তৈরি করে নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি পণ্য উৎপাদন করছে বিভিন্ন দেশ।
এগুলি দেশে বাস্তবায়নের জন্য দরকার দৃঢ় মনোবল, পরিশ্রমের সাথে সাথে প্রযুক্তি ব্যবহারে আগ্রহ ও নিজেকে দক্ষ করে গড়ে তোলার মানসিকতা। এ সময়ের বিজয়ের চেতনাকে বুকে সঠিকভাবে ধারণের মাধ্যমে কর্ম নির্ধারণ করে তা বাস্তবায়ন করাটাই হবে বিজয় বীরদের এ সময়ের উপযুক্ত কাজ। আর এভাবেই বাংলাদেশের স্বাধীনতা তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, বিজয় সার্থক হবে যখন বাংলাদেশের সকল মানুষের ক্ষুধা ও অপুষ্টির অবসান হবে। বন্ধুরা, বিজয়ের এই দিনে চলুন শুনে আসি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান। সমবেত কণ্ঠে শুনবেন গান, লিখেছেন গোবিন্দ হালদার, সুর দিয়েছেন সমর দাস। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পাগল ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। পাগল ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, আর এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁদে আজ কাঁদে। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁদে আজ কাঁদে। রাত্রে আগুনে প্রতিরোধ করে, রাত্রে আগুনে প্রতিরোধ করে, রাত্রে আগুনে প্রতিরোধ করে, রাত্রে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় অভিযান, রাখতে পারবে জয়ের অভিযান। আর দেরি নয় অভিযান, রাখতে পারবে জয়ের অভিযান। বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান। অভিযান অভিযান অভিযান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এই অনুষ্ঠানটি আবারও শুনতে ব্রাউজ করুন কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল। প্রকৃতি জগতের সাথে মানব সভ্যতার গুরুত্ব অপরিসীম। প্রকৃতি ও প্রাণী জগৎ একে অপরের উপর নির্ভরশীল। তাই তো আমরা বলি পরিবেশ আমাদের বন্ধু। পরিবেশের প্রভাব আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রকৃতি ও পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্বও কিন্তু আমাদের। আসুন প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলি। আপনাদের সকলের সময় নিরাপদ আর আনন্দময় হয়ে থাকুক, এমন শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।